বন্ধুরা, নিট ইউজি, এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং এর যে কাউন্সেলিং, রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং 2025 সেটি শুরু হয়ে গেল। কিন্তু তোমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেজিস্ট্রেশন করবে না, সেজন্য কতগুলো সতর্কতা অবলম্বন করা দরকার সেই সম্পর্কে আজকে ভিডিও। সেই সঙ্গে বলবো কি কি ডকুমেন্ট নিতে হবে, অন্যান্য কি কি নিয়ম রয়েছে। এই বিষয়গুলি জেনে নেওয়ার পরে সুচারুভাবে সাজিয়ে নিয়ে তারপরেই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং এর যে চয়েস ফিলিং সেই পর্বে যাবে। আজকের এই ভিডিও প্রথমেই যেটা দেখে নেব সেটি 2025 এ নিট ইউজির মাধ্যমে তোমরা এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং কোর্সে যারা ভর্তি হবে তোমাদের জন্য এখানে প্রথমেই 21 জুলাই 2025 থেকে 28 জুলাই 2025 তোমাদের এই রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টের কাজ চলবে। তার সঙ্গে সঙ্গে 22 জুলাই 2025 থেকে 28 জুলাই পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং এবং লকিং করা যাবে। তোমরা চয়েস ফিলিং করবে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। এই প্রেফারেন্সটা অবশ্যই একটা ম্যানুস্ক্রিপ্ট করে নেবে, ম্যানুস্ক্রিপ্ট করে দেখে নেবে আগে কোন কোন ইনস্টিটিউটগুলি তোমার বেস্ট পছন্দ, সেগুলো ওপর দিকে থাকবে 1, 2, 3, 4 করে। আস্তে 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 একটা ম্যানুস্ক্রিপ্ট করে তারপরে যদি চয়েস ফিল করবে। এমন চয়েস ফিলিং যেন না হয় যে ফার্স্ট রাউন্ডে এমন একটি ইনস্টিটিউট লেগে গেল যে তার নিচের দিকের অন্য টপ কলেজগুলি রয়েছে অথচ তুমি ভুল করেছো, এরকম ঘটনা যেন না ঘটে। তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ করবে না, ধীরে সুস্থে এই কাজটা করার জন্য তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। এবারে তোমাদের এই 22 জুলাই থেকে যখন তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস ফিলিং করে নিলে, চয়েস ফিলিং করার পরে চয়েস লক করে প্রিন্ট আউট তো অবশ্যই নিতে ভুলবে না। এরপরে তোমাদের প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল ইস্যু। এটা 29 জুলাই 30 জুলাই তারা প্রিপেয়ার করবে তোমাদের অ্যাকর্ডিং টু র্যাঙ্ক যা আছে, কোন ইনস্টিটিউট তুমি পাচ্ছ সেটা। রেজাল্ট তোমাদের আউট হয়ে যাবে 31 জুলাই 2025। এবারে তোমাদেরকে 1 আগস্ট থেকে তোমাদেরকে এখানে ইনস্টিটিউটে গিয়ে, তুমি যে ইনস্টিটিউটে তোমার অ্যালাউট হচ্ছে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে কিন্তু রিপোর্ট করতে হবে তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে। 1 আগস্ট 2025 থেকে 6 আগস্ট 2025 তোমাকে তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেখানে গিয়ে তোমার সমস্ত ডকুমেন্ট, এক সেট ফটোকপি বা জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড, তার সঙ্গে অরিজিনাল সমস্ত কিছু নিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে। এবারে যারা ওই ইনস্টিটিউটে জয়েন করে যাবে তাদের 7 আগস্ট এবং 8 আগস্ট তাদের ক্যান্ডিডেটের ডেটা সমস্ত কিছু ভেরিফাই হবে। সেকেন্ড রাউন্ডে আমরা দেখে নিচ্ছি, এখানে মনে রাখতে হবে যে নিট ইউজি 2025 তার যে অ্যাডমিশন প্রসেস, সেই প্রসেসে কিন্তু প্রতিটা রাউন্ডে তোমাদেরকে চয়েস ফিল করতে হবে। চয়েস ফিলিংটা ম্যান্ডেটরি। এখানে বলা হয়েছে যে সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট, তাহলে যারা রেজিস্ট্রেশন করে আছে, পেমেন্ট করে আছে, তাদের তার পেমেন্ট করতে হবে না। এইখানে সেকেন্ড রাউন্ডে তাদের চয়েস ফিলও কিন্তু করতে হবে। এই সেকেন্ড রাউন্ডে 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত তোমাদের আবার এখানে রেজিস্ট্রেশন চলবে। যারা আগে করেনি, পেমেন্ট যারা করেনি তাদের পেমেন্ট করতে হবে। আর 13 আগস্ট 2025 থেকে 18 আগস্ট পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করবে আবার নতুন করে। অর্থাৎ তুমি যা আগে চয়েস দিয়েছিলে সেগুলো নানাল ভাইড হয়ে যাবে, কিন্তু ওগুলো থাকবে না। সুতরাং তোমাকে আবার চয়েস করে, চয়েস লকিং করে তার আবার প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে। এবারে প্রসেসিং তোমাদের যে মানে রেজাল্ট বেরোবে, যে যা কোথায় পাচ্ছে তার প্রসেসিং ডিপার্টমেন্টালি হবে 19 আগস্ট থেকে চলবে 20 আগস্ট পর্যন্ত। আর তোমাদের রেজাল্ট, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যারা বেরিয়ে যাবে, অর্থাৎ আগে যারা পেয়েছিল তাদের আপগ্রেডেশন হচ্ছে কিনা বা যারা পাওনি তাদের সিট পাচ্ছ কিনা, সেটা বেরোবে 21 আগস্ট 2025। এবার 1 আগস্ট 2025 এই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে তোমাদেরকে যে ইনস্টিটিউট অ্যালট হবে সেই ইনস্টিটিউটে এই 22 আগস্ট থেকে 29 আগস্টের মধ্যে গিয়ে রিপোর্ট করতে হবে উইথ অল অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড 1 সেট ফটোকপি বা জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড, এটা নিয়ে তোমাদেরকে ওখানে ভেরিফাই করাতে হবে এবং রিপোর্ট করতে হবে। এবারে যারা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাবে তাদের 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত তাদের ওখানে ডেটা ভেরিফিকেশন হবে। থার্ড রাউন্ডে ঠিক একইভাবে রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট ফ্রেশ ক্যান্ডিডেট যারা তাদের জন্য তাদের এখানে 3 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টের কাজ চলবে। চয়েস ফিলিং করতে পারবে 3 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চয়েস ফিলিং এবং চয়েস লকিং হয়ে গেলে
একবার চয়েস লক করে দিলে কিন্তু তোমরা আর সেটাকে কোনো রিট্রিভ করতে পারবে না। সুতরাং ভালো করে বুঝে শুনে তারপরে লক করে প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নেবে। তোমাদের সিট যেটা অ্যালটমেন্ট হবে স্যার 9 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর তোমাদের সেটা প্রসেসিং চলবে ডিপার্টমেন্টালি, এবং রেজাল্ট বেরোবে 11 থার্ড রাউন্ডে যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 বেরোবে। আর যারা পেয়ে গেল সিট পেয়ে যাবে থার্ড রাউন্ডে, তাদেরকে কিন্তু 12 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর 2025 এর মধ্যে অ্যালটেড ইনস্টিটিউটে গিয়ে উইথ অল অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড ওয়ান সেট অফ ফটোকপি বা জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সেগুলো নিয়ে ওখানে হাজির হয়ে রিপোর্টিং করতে হবে। স্ট্রে ভ্যাকেন্সি যে রাউন্ড, সেই রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন পেমেন্ট অর্থাৎ যারা এখনো পর্যন্ত পেল না তাদের জন্য হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর তাদের রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করা হবে। তারা আবার চয়েস ফিলিং করতে পারবে 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর তারা তাদের চয়েস ফিলিং করবে, এবং চয়েস ফিলিং এর পরে লকিং করে প্রিন্ট আউট অবশ্যই নেবে। এবং এর জন্য যে রেজাল্ট বেরোবে 27 সেপ্টেম্বর 2025 এর রেজাল্ট বেরিয়ে যাবে, এবং রিপোর্টিং ডেট যা দেওয়া হয়েছে যারা এই স্টে রাউন্ডে পাবে তাদেরকে 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবরের মধ্যে গিয়ে ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে। নিট ইউজি 2025 এর যে কাউন্সিলিং, এই কাউন্সিলিংটা একটি ফ্লো চার্টের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। আমরা এখন সেই ফ্লো চার্টটি একটু দেখে নিই। মেডিকেল কাউন্সিলিং এর জন্য আমাদের যেতে হবে যে ওয়েবসাইট, সেটা www.mcc.nic.in, এই ওয়েবসাইটটিতে গিয়ে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসে গিয়ে আমাদের যেটা করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফি ভরতে হবে, এছাড়াও একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট দেওয়ার পরে আমাদের জন্য যে চয়েস ফিলিংয়ের যে পোর্টালটা সেটা খুলে যাবে, তখন আমরা গিয়ে ওখান থেকে চয়েস ফিলিং করতে পারবো। এবং এই চয়েস লকিং যদি কেউ করতে ভুলে যাও, তাহলে যে শিডিউল আছে অটোমেটিক্যালি সেই শিডিউল টাইমের পরে গিয়ে লক হয়ে যাবে। উল্লেখযোগ্য যে নিটের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ে মোট 4টি রাউন্ড হবে, তার মধ্যে মেন হবে 3টি রাউন্ড, 1, 2, 3 3টি রাউন্ড, এবং তারপরে স্ট্রে ভ্যাকেন্ট রাউন্ড। এই মোট 4টে রাউন্ড হবে। এখন প্রথম রাউন্ডে যেমন রেজিস্ট্রেশন করা হবে, পেমেন্ট অফ ফিস জমা দিতে হবে, সিকিউরিটি ডিপোজিট সেটা দিতে হবে, তারপরে চয়েস লকিং করার পরে চয়েস লক হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট দিনে রেজাল্ট বেরোবে। যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন থেকে যারা সিট পাবে বা পাবে না সেই সম্পর্কে যা কন্ডিশন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেদিন বেরিয়ে যাচ্ছে, এই ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট যখন হয়ে যাওয়ার পরে যারা ফার্স্ট রাউন্ডে সিট পেল, তারা যারা পেল তারা কি করবে না, রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট, অর্থাৎ যে ইনস্টিটিউটে অ্যালট হলো সেই ইনস্টিটিউটকে তাদেরকে রিপোর্ট করতে হবে, সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যদি মনে করে যে তার সেই সিটটি পছন্দ নয়, এবং সাপোজ ধরে নেওয়া যাক যে কেউ 20টি চয়েস দিয়েছে, তার মধ্যে তার 18 নম্বর চয়েসটি হয়তো অ্যালট হয়েছে, তাহলে সে চাইছে আরো ওপর দিকের ভালো কলেজ যেগুলি দেওয়া ছিল চয়েসে, সেই কলেজে যদি চান্স পায় সেখানে যাবে। তাই তার একটু সুযোগ থাকবে উইলিংনেস ফর আপগ্রেডেশন টু রাউন্ড 2। যদি রিপোর্ট এই যে যখন ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হলো যদি রিপোর্ট না করে, সেই ক্ষেত্রে হচ্ছে সে কিন্তু ফ্রি এক্সিট হয়ে যাচ্ছে তার। অন্যদিকে ফার্স্ট রাউন্ডে যারা সিট পেল না তাদের কি হবে না, আফটার ফার্স্ট রাউন্ড এন্ড ফ্রেশ রেজিস্ট্রেশন ফর রাউন্ড 2, অর্থাৎ এখানে প্রতিটি রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে। এখানে বলা হয়েছে যে আফটার ফার্স্ট রাউন্ড ফ্রেশ রেজিস্ট্রেশন ফর রাউন্ড 2 নিউ ক্যান্ডিডেট অর ফ্রি এক্সিট ক্যান্ডিডেট অফ রাউন্ড 1, অর্থাৎ রাউন্ড 1-এ যারা বেরিয়ে গেল রিপোর্ট করলো না তারা, অথবা এখানে রাউন্ড 1-এ কিছু পায়নি তারা, এখানে নিউ ক্যান্ডিডেট, এখানে হচ্ছে ক্যান্ডিডেট দিকে রাউন্ড 1-এ এলিজেবল, অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট অফ রাউন্ড 1 নিড নট রেজিস্টার্ড এগেন, অর্থাৎ সিট পায়নি কিন্তু রাউন্ড 1-এ তারা রেজিস্ট্রেশন করেছিল, তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। এই সেকেন্ড রাউন্ডে একদিকে হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল তারা আপগ্রেডেশন দিয়েছিল, আপগ্রেডেশন দেওয়ার পরে তাদের দেখা যাচ্ছে এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সেকেন্ড রাউন্ডে তাকেও কিন্তু করতে হবে, চয়েস ফিলিংটা তাদের করতে হবে, যেহেতু রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু চয়েস ফিলিং করতেই হবে।
প্রত্যেকে চয়েস ফিলিং করার সঙ্গে সঙ্গে কি হবে, আগের রাউন্ডের যে চয়েস লিস্ট সেটা কিন্তু নাল বাইর হয়ে যাবে। এখানে পরিষ্কার করে ফ্রেশ রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ফর রাউন্ড 2, রাউন্ড 1 চয়েস উইল বি ট্রিটেড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড লেখাই আছে এখানে। এইখানে বলা হয়েছে যে উইলিংনেস যারা আপগ্রেডেশন দিয়েছিল তাদের যদি না হয়ে থাকে, এখানে বলা হয়েছে কন্টিনিউ টু স্টাডি ইন অ্যালোটেড ইনস্টিটিউট, অর্থাৎ যার রাউন্ড 2 এ যার আপগ্রেডেশন হলো না সে চাইলে এখানে গিয়ে ভর্তি হয়ে একদম এখানে পড়াশোনা করতে পারে। নেক্সট বলা হয়েছে এখানে রাউন্ড 2 এ এই যে ফ্রেশ রেজিস্ট্রেশন হয়ে গেল, এবারে রাউন্ড 2 এর সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরিয়ে গেল যখন রাউন্ড 2 এর রেজাল্ট যখন হলো, এই রেজাল্টে কি হবে, এই রেজাল্টে দেখা যাচ্ছে এখানে যে ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু পার্টিসিপেট ইন ফার্দার রাউন্ড। এখানে যদি পায়নি, সেকেন্ড রাউন্ডে সিট পেল না, তাহলে ফার্দার রাউন্ডে সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এখানে বলা আছে প্রথমে যে ইফ আপগ্রেডেড দেন ক্যান্ডিডেট মাস্ট রিলিভ ফ্রম ফার্স্ট রাউন্ড কলেজ, অর্থাৎ তাকে রিলিভিং সার্টিফিকেট অনলাইনে নিতে হবে। যদি ফার্স্ট রাউন্ডে যে কলেজটি পেয়েছিল সেই রিলিভিং সার্টিফিকেট যদি না নেয়, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে যে কলেজটা আপগ্রেডেড হলো সেইখানে কিন্তু সে জয়েন করতে পারবে না। এখানে সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টে যারা পেল তাদের বলেছে সিট অ্যালোটেড ইন রাউন্ড 2 বাট নট রিপোর্টেড নট জয়েন্ট সিকিউরিটি ডিপোজিট উইল বি ফরফিটেড। যদি রাউন্ড 2 এ কারো সিট অ্যালট হয়েছে আর সে যদি রিপোর্ট না করে নির্দিষ্ট তার অ্যালোটেড ইনস্টিটিউটে, তাহলে তার ডিপোজিটেড অ্যামাউন্ট কিন্তু ফরফিট হয়ে যাবে। এবং আমরা আগেই জানি যে কোনোভাবে হচ্ছে যে অ্যাপ্লিকেশন মানি যেটা রেজিস্ট্রেশন ফি যেটা সেটা তো ফেরত হবেই না। এছাড়াও বলা হয়েছে এখানে রিপোর্ট টু অ্যালোটেড ইনস্টিটিউট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস ক্যান আপগ্রেড বাট ক্যান নট রিজাইন। এখানে বলছে যে রিপোর্ট টু অ্যালোটেড ইনস্টিটিউট, রিপোর্ট করেছে ইনস্টিটিউটে, কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস করেছে, ক্যান আপগ্রেড বাট ক্যান নট রিজাইন। তাহলে যে এখানে ফর্মালিটিস কমপ্লিট করলো সে আপগ্রেড দিতে পারে বাট রিজাইন করতে পারবে না। নেক্সট বলছে উইল নেক্সট টু আপগ্রেড টু রাউন্ড 3, রাউন্ড 3 পর্যন্ত সে আপগ্রেড দিতে পারে। আর এখানে যে পেল না, সেকেন্ড রাউন্ডে যে পায়নি সে এক্সিট করতে পারে। এটা রাউন্ড 3 তে আবার ফ্রেশ হচ্ছে, এখানে রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, চয়েস ফিলিং হবে রাউন্ড 3 তে। এখানে রাউন্ড 2 চয়েস উইল বি ট্রিটেড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ রাউন্ড 2 এ যে চয়েস দেওয়া ছিল সেটা কিন্তু আর থাকবে না। রাউন্ড 3 যে সিট অ্যালোটেড সেখানে কি হচ্ছে, যার সিট অ্যালোট হলো না সে বলেছে এলিজিবল ফর স্টে রাউন্ড, অর্থাৎ স্টে রাউন্ডে সে পার্টিসিপেট করতে পারবে। আর যারা হয়ে গেল তাকে বলছে রিপোর্ট টু অ্যালোটেড ইনস্টিটিউট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস, তাকে অ্যাডমিশন ফর্মালিটিস শেষ করতে হবে। রাউন্ড 3 তে বলছে সিট অ্যালোটেড অ্যান্ড ডাজ নট জয়েন, সিট অ্যালোট হয়েছে কিন্তু জয়েন করেনি, তার কি হবে, এক্সিট উইথ ফরফিচার অফ এলিমিনেশন ক্যান নট পার্টিসিপেট ইন ফার্দার রাউন্ড অফ কাউন্সিলিং। তাহলে যার এখানে রাউন্ড 3 তে সিট অ্যালট হলো কিন্তু সে সেখানে গেল না, জয়েনও করলো না, সে কিন্তু বেরিয়ে যাবে এবং সে আর ফার্দার রাউন্ডে কোনোভাবে আর অংশগ্রহণ করতে পারবে না। রাউন্ড 3 তে বলেছে রিপোর্টেড টু অ্যালোটেড ইনস্টিটিউট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস, অ্যাডমিশন ফর্মালিটিস যারা কমপ্লিট করে ফেললো, ইফ আপগ্রেডেড দেন ক্যান্ডিডেট মাস্ট রিলিভ ফ্রম সেকেন্ড রাউন্ডের যে সিট ছিল সেই কলেজ থেকে তাকে রিলিভিং সার্টিফিকেট নিতে হবে অনলাইনে, এবং থার্ড রাউন্ডে যে কলেজ সেই কলেজে জয়েন করতে হবে। এখানে বলা হয়েছে রিপোর্ট টু অ্যালোটেড ইনস্টিটিউট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস যদি হয়ে যায়, ইয়েস যদি করে থাকে তাহলে বলছে জয়েন অ্যালোটেড সিট, অর্থাৎ যে কলেজে সে রিপোর্ট করলো সেখানে জয়েন করে গেল। এবার বলছে ওয়ান্স জয়েন, যদি জয়েন করে যায় ক্যান্ডিডেট ক্যান নট আপগ্রেড অর রিজাইন, সে আপগ্রেডও করতে পারবে না আর রিজাইনও দিতে পারবে না। থার্ড রাউন্ডে গিয়ে যদি সেখানে রিপোর্ট করার পর জয়েন করে যায় তাহলে আর ক্যান্ডিডেট বলছে এখানে আপগ্রেড বা রিজাইন কোনোটাই করতে পারবে না। এরপর চলে স্ট্রে রাউন্ড। স্ট্রে রাউন্ডে কি হচ্ছে আমরা একটু দেখি। স্ট্রে রাউন্ডে এখানে আবার হচ্ছে ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে হবে, তারপরে সিট অ্যালটমেন্ট হবে। এখানে সিট অ্যালটমেন্টে বলছে অ্যালোটেড বাট নট জয়েন, তাহলে এখানে ফরফিচার অফ ফিজ ক্যান নট পার্টিসিপেট ইন রাউন্ড ফার্দার রাউন্ড অফ কাউন্সিলিং ইফ এনি, যদি আবার কোনো রাউন্ডের কাউন্সিলিং হয় সেখানে আর অংশগ্রহণ করতে পারবে না। যে অ্যালট হয়েছিল কিন্তু সে আর স্টে রাউন্ডে অ্যালট হলো কিন্তু সে ওখানে রিপোর্ট করলো না, তখন কিন্তু
তার পরিণত হবে এটা যে তার ফরফিট হয়ে যাবে টাকা, এবং সে আর ফার্দার রাউন্ড যদি কিছু হয় সেখানে আর অংশগ্রহণ করতে পারবে না। অন্যদিকে স্টে রাউন্ডের সিট অ্যালট হলো, সেই ক্ষেত্রে কি হচ্ছে না, জয়েন দ্য সিট অ্যাট কলেজ ওয়ান্স জয়েন ক্যান্ডিডেট ক্যান নট রিজাইন, যদি জয়েন করে যায় তাহলে রিজাইনও করতে পারবে না। আশা করি এই যে ফ্লো চার্ট যেটা তোমাদের কাছে এক্সপ্লেন করলাম আর কি, এটা থেকে তোমাদের বেশ অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো ক্লিয়ার হয়ে গেল। ফি স্ট্রাকচারে এখানে বলা আছে যে 15% ফর 15% অল ইন্ডিয়া কোটা, সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে, DU, AMU, BHU এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি, AFMC অ্যান্ড ESI, অল এইমস, জিপমার, BSc নার্সিং, সব কিছুর জন্য এখানে বলা হয়েছে নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। সেটা হচ্ছে ইউআর এবং EWS ক্যান্ডিডেটদের জন্য। আর 500 রুপিস হচ্ছে এই SC, ST, OBC এবং PWD ক্যান্ডিডেট। রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট হচ্ছে 10,000 হচ্ছে এই ইউআর এবং EWS দের জন্য। আর অন্যদিকে 5,000 হচ্ছে SC, ST, OBC এবং PWD ক্যান্ডিডেটদের জন্য। এখানে বলা হয়েছে ইউআর ক্যান্ডিডেট অপটিং ফর সেন্ট্রাল ইউনিভার্সিটিস বা AFMC বা ESI উইল পে 1000 টাকা এবং 10,000 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, মোট হচ্ছে 11,000 টাকা জমা করতে হবে অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। এখানে বলা হয়েছে SC, ST, OBC, PWD ক্যান্ডিডেট উইল পে 500, টোটাল 500 প্লাস হচ্ছে 5,000, টোটাল 5,500। তাহলে দুটো টোটাল পেমেন্ট দাঁড়ালো, সেটা হচ্ছে একটা 11,000 আর একটা হচ্ছে এখানে 5,500। এছাড়াও বলা হয়েছে যে ইন কেস ক্যান্ডিডেট হ্যাড টু অ্যাপ্লাই ফর বোথ গভর্নমেন্ট মেডিকেল, ডেন্টাল, নার্সিং ফর ডিমড ইউনিভার্সিটি শুড দ্য ক্যান্ডিডেট পে দ্য ফি ফর বোথ। এখানে বলা হয়েছে যদি এরকম হয় যে কেউ গভর্নমেন্ট এবং প্রাইভেট সব কলেজগুলো দেবে, এই ডিমড ইউনিভার্সিটি এগুলোতে দেবে, সেই ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে 5,000 হচ্ছে তাকে কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আর 2 লাখ তাকে হচ্ছে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যখন গভর্নমেন্ট এবং প্রাইভেট বোথ এতে চলে যাবে তখন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে অনলি দ্য হায়ার ফিটাই হচ্ছে তাকে জমা করতে হচ্ছে। কাউন্সিলিং এর সময় যখন আমাদের রিপোর্ট করতে হবে সেই সময় কোন কোন ডকুমেন্টগুলো আমার এসেন্সিয়াল, what documents are required at the time of joining reporting in allotted medical, dental, nursing college। এখানে হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস along with attested photocopies of documents, অর্থাৎ attested বলতে গেলে সেলফ attested photocopies of documents for admission to undergraduate medical, dental, nursing courses for admission to allotted college are required at the time of joining in allotted medical, ডেন্টাল কলেজ। ডকুমেন্ট লিস্টে যেটি বলা হয়েছে অ্যালটমেন্ট লেটার ইস্যুড বাই MCC, অর্থাৎ অ্যালটমেন্ট হবে, অর্থাৎ আমি কাউন্সিলিং পার্টিসিপেট করছি, স্পেলিং করবো, তারপর আমার অ্যালটমেন্ট হবে, সেই লেটার আমি ওয়েবসাইট থেকে পেয়ে যাবো। অ্যাডমিট কার্ড অফ এক্সাম ইস্যুড বাই NTA, NTA যেমন আমরা নিট এক্সাম দিয়ে তার অ্যাডমিট কার্ড, রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড যেটি NTA থেকে বেরিয়েছে সেটা, ডেট অফ বার্থ সার্টিফিকেট বা ম্যাট্রিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তার, ক্লাস 10 এর সার্টিফিকেট বোথ সাইড, ক্লাস 10+2 এর সার্টিফিকেট বোথ সাইড, 10+2 এর মার্কশিট, এছাড়াও হচ্ছে 8 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেম অ্যাজ অ্যাফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। নেক্সট বলা হয়েছে এখানে প্রুফ অফ আইডেন্টিটি, হয় আধার অথবা প্যান অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। এবার বলা হয়েছে এখানে যে OCI বা PIO বা ফরেন ন্যাশনাল ক্যান্ডিডেট যদি হয়ে যায় সিটিজেনশিপ সার্টিফিকেট, এখানে কার্ড নাম্বার, ডকুমেন্টস আর ম্যান্ডেটরি, এগুলো নিয়ে আসতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড অলসো ব্রিং দ্য ফলোইং সার্টিফিকেট। কি কি সার্টিফিকেট? তাদের যদি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট থাকে, PWD সার্টিফিকেট থাকে, OBC NCL সার্টিফিকেট, যেরকম সমস্ত ধরনের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি EWS থাকে তাহলে তাদেরও একইভাবে এখানে প্রেসক্রাইব ফরম্যাটে তাদের সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
candidates are advised to see college information of allotted college for any other documents which may be required by the allotted college. এখানে বলা যে ক্যান্ডিডেট উইদাউট অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্ট শ্যাল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ইন দ্য অ্যালোটেড মেডিকেল কলেজ। তাহলে অরিজিনাল গুলো অবশ্যই নিয়ে যেতে হবে, তার সঙ্গে এক সেট ফটোকপি বা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। তাহলে এই ভিডিওতে আমরা যেমন করে ফ্লো চার্ট দেখালাম সেরকম ফি স্ট্রাকচারটা বলে দিলাম এবং কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেটা বলে দিলাম। আশা করছি এই ছোট্ট ভিডিও যেটা তোমাদের নিট ইউজি 2025 এর যে কাউন্সিলিং রেজিস্ট্রেশন অফ কাউন্সিলিং সেই সম্পর্কে তৈরি করলাম। তো এই মাত্র শুরু হলো, সুতরাং তোমরা খুব ভালো করে বুদ্ধি করে দেখে তারপরেই কিন্তু পার্টিসিপেট করবে। এর সঙ্গে রয়েছে তোমাদের লাস্ট ইয়ারের যে কলেজ তার কাট অফ গুলো দেখে নেবে, কোথায় কিরকম কাট অফ ছিল, তোমার র্যাঙ্ক কেমন এসে তার ভিত্তিতে তুমি চয়েস ফিল করবে। তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে। কোনো কোয়ারিজ যদি থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ ও কল করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারবে, ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর এটা সার্চ করবে। আমি রয়েছি ইনস্টাগ্রামে ফাল্গুনি আন্ডারস্কোর মুখোপাধ্যায় এই নামে সার্চ করবে। আজকে তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি ভিডিও শেষ করব, বলবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে আর অপেক্ষা করবে আমাদের নতুন নতুন এপিসোডগুলির জন্য। ধন্যবাদ।